এটা ওই আমে গরম লেগেছে পানিতে ঠান্ডা করতেছি। আমরা সবাই সাতক্ষীরার আম নেওয়ার জন্য ব্যস্ত হই, কিন্তু সাতক্ষীরার আম ভেজাল কিনা এটা আমি দেখব। এই ভাইটি কি করছে, এখান থেকে আমি আম নেব, এই ভাইটি কি করছে দেখি, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হ্যাঁ, কি করতেছেন এটা? ওই আমে গরম লেগেছে পানিতে ঠান্ডা করতেছি। ও আমে গরম লাগে? হ্যাঁ, আমি গরম তাই লেগেছে নাকি? হ্যাঁ। তো আমে গরম লাগে, আম তো একবারে কাঁচা আম। হ্যাঁ, নরমে পাকা সব পাইকি গে। না, এই যে কাঁচা আম, নে পাইকি গে, সব পাইকি গেছে। এই কাঁচা আমে আপনি গরম লাগবে এরকম কোন নিয়ম আছে নাকি? আমি এখন বিরাট গরম না, এই জন্য আমি পানি দিচ্ছি দিয়ে ঠান্ডা করতেছি। এই পানিতে ঠান্ডা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই পানি ঠান্ডা করতে। এই যে কেমন একটা গন্ধ যে এটা। ওই পুকুরি পানি না, এই জন্য এরকম গন্ধ। আমে আপনি কি অবস্থা ওরে এটা কিছু না ভাই? হ্যাঁ এই সাতক্ষীরার আম হ্যাঁ, সারা দেশে যায়, যাই তো। আর আপনি এটা কি করতেছেন কি? এটা ওরে আম ঠান্ডা করতেছি। আমি কারো বলবো না, বলেন আমার, বলেন যে ঘটনাটা কি, কারো বলবো না। বোঝেন না, এখন আমের দাম একটু বেশি। আচ্ছা, এই স্প্রে করে যাতে সব একবার পাকে, তাই একটু করতেছি। বোঝেন না কেন এইসব? ও। আপনারা আসলে কিরকম হয় না, বোঝেন না কেন? বলা যায় না সব। এই আম সব পাকি গেলে পাকা আমে পাকা। এই আম, এই আম একবারে কাঁচা ভাই। ওরে না, পাইকে গেছে। এটা কাঁচা, একবারে কাঁচা আম। ওরে পাইকে গেছে, তুই কাছে দেখো দিন। আপনি এই যে বেশি দাম পাওয়ার আশায় হুম এই যে আমে স্প্রে করতেছেন, হুম। এইটার যে খারাপ দিকগুলো আপনি জানেন? কি খারাপ দিক? এই আম যার কাছে বিক্রি করবেন, সে আম নেওয়ার পরে এই আমটা স্প্রে করানো আম তাড়াতাড়ি পেকে যায়, এর ভিতরে বাইরে লাল হয়ে যায়। ওরে আমি পাইকে আর গেছে, তুই কেটে দেখো দিন। আমি কেটে দেখতেছি, আগে বুঝে নেন আপনি। এই আমটা যখন আপনি স্প্রে করবেন, হুম এর বাইরে লাল হয়ে যাবে, হুম, তাই তো। ভিতরে থাকবে কাঁচা, এবং ওইটা পোকা হয়। এর কারণে সারা বাংলাদেশে আমাদের এই সাতক্ষীরার আমের দুর্নাম হয়। তা হয়। ঠিক বলেছি কিনা আমি? ঠিক। এখন এই স্প্রের কারণে যদি আমাদের বাজারের এই সাতক্ষীরার আমের দুর্নাম হয় সমস্ত বাজারে, তাহলে এটা খারাপ না? খারাপ কি? এখন দামের জন্য কইতে, আগে ভাগে দামে পরে বেচলে দাম হয়। ভাই, এই আম আপনি পাঠাইলে এমনি পেকে যাবে, কিন্তু আপনি বেশি লাভের আশায় এই কাঁচা আম পেড়ে এখন আপনি স্প্রে করতেছেন। আপনার বেশি দামের চেয়ে মালটা যদি সুন্দর গুণগত মান নিয়ে বাইরের বাজারে বিক্রি করা যায়, তাহলে এটা সবচেয়ে ভালো না? তা এই ভালো। দেখেন, আমাদের ইউনো মহোদয়, আমাদের রেসিডেন্ট মহোদয়, সমস্ত জায়গায় এই ডিসি মহোদয়, সমস্ত জায়গায় এই আম নিয়ে যারা স্প্রে করতেছে তাদেরকে জরিমানা করতেছে, বিশাল অঙ্কের জরিমানা। শুনেছেন আপনি? এই জন্য বাগানে খোল করতেছি। তা এখন এই বাগানের মধ্যে আর করা যাবে না। এর এই যে আপনি মানুষকে যদি খারাপ আমটা খাওয়ান, তাহলে এটা খারাপ না? না, তা তো খারাপ। তাহলে এখন কি করবেন? কি করতে? আর স্প্রে করা যাবে না। শুধু আপনি না, আপনার আশেপাশে যারা এরকম ব্যবসায়ী আছে সবাই আপনি বলবেন। আচ্ছা, কি বলবেন? এই আমি স্প্রে করা যাবে না। তাহলে আজকের থেকে শুধু আপনি না, সবাইকে বলবেন হ্যাঁ। যে এই স্প্রে করা আম বাইরে পাঠানো যাবে না, লোকে খারাপ বলবে। সেই সাথে সাথে এই আম, আমাদের সাতক্ষীরার আম যে সুনাম আছে, এই সুনাম বিনষ্ট করা যাবে না। ঠিক আছে, আজকে তো আর করবো না স্প্রে। ও আর করবো না, যা এই যাক, করবো না। তুলে বাড়ি নিয়ে স্প্রে করবো না। আচ্ছা, নেন বাড়ি নেন। করবো না। আর এই যে করেছেন, এইটা আমি আর কারোর বললাম না। ঠিক আছে। আপনি যেহেতু নিজে ভুল স্বীকার করেছেন, আমি আর কারোর বললাম না। আচ্ছা ভাই, আপনারা এই সাতক্ষীরার আম অনেক, সব জায়গায় এর অনেক দাম, যে কারণে আপনারা অবশ্যই এই আমটাকে এভাবে স্প্রে করে নষ্ট করবেন না, এবং সুন্দর একটি আম বাজারজাত করা যায় সেই দিকে খেয়াল করবেন। সকলকে ধন্যবাদ।